অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। মসজিদকে পাবলিক টয়লেট বানানো চীন তালেবান জঙ্গিদের বন্ধু। চীনের বন্ধুতাকে স্বীকার করল তালেবান। আফগানিস্তান পুনর্গঠন প্রক্রিয়ায় চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছে তালেবান। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র সোহাইল শাহিন জানান, দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় তারা চীনের বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানাবেন। শাহিন জানান, বর্তমানে দেশের 85% এলাকা তালেবানদের দখলে আছে। তারা চীনের বিনিয়োগকারী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এর আগে আফগানিস্তানে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া চীনের বিচ্ছিন্নতাবাদী উইঘুর যোদ্ধাদের তাদের দেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আল কায়দা কিংবা অন্য কোনো দল যেন আফগানিস্তান থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়টিও তারা নিশ্চিত করবেন। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের স্বাগত জানাই। যদি তাদের বিনিয়োগের পরিকল্পনা থাকে তাহলে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। সাক্ষাৎকারটি এমন সময়ে প্রকাশ করা হয়েছে যখন তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার কার্যক্রম প্রায় শেষ দিকে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে আগামী 6 মাসের মধ্যে কাবুলের ক্ষমতাসীন সরকারের পতন হতে পারে। সেক্ষেত্রে প্রায় 20 বছর পরে আবার তালেবানরা আফগানিস্তানের শাসনভার দখল করতে যাচ্ছে। সন্ত্রাসী দল আল কায়দা 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন শহর আক্রমণ করার পর যুক্তরাষ্ট্র দাবি করে তালেবানরা আল কায়দাকে আশ্রয় দিয়েছে এবং এর ফলশ্রুতিতে তারা আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। শাহিন বলেন, মার্কিন সেনাবাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্র চীনের সঙ্গে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে। আমরা অনেকবার চীনে গিয়েছি এবং তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। চীন একটি বন্ধুভাবাপন্ন রাষ্ট্র এবং আমরা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করার জন্য তাদেরকে স্বাগত জানাচ্ছি। উল্লেখ্য, আফগানিস্তানে বিশ্বের বৃহত্তম অবিকৃত খনিজ পদার্থের আকর আছে। সেখানে আছে তামা, কয়লা, লোহা, গ্যাস, কোবাল্ট, পারদ, সোনা, লিথিয়াম ও থোরিয়ামের মতো খনি। এসবের আনুমানিক মূল্য $1 ট্রিলিয়ন বেশি। 2011 সালে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন CNPC $400 মিলিয়ন বিনিময়ে নিলাম জয়লাভ করে 25 বছরের জন্য 3টি তেলের খনি খনন করার অনুমতি পেয়েছিল, যেখানে আনুমানিক 87 মিলিয়ন ব্যারেল তেল আছে। এছাড়াও চীনের প্রতিষ্ঠানগুলো রাজধানী কাবুল থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত লোগার প্রদেশের মেস আইনাকে তামা খনন করার অনুমতি পেয়েছিল। তবে 1990 সালের দিকে গেরিলা বিদ্রোহ ঘটানোর উদ্দেশ্যে চীন থেকে আফগানিস্তানে পালিয়ে যাওয়া উইঘুরদের একটি দলের ব্যাপারে দেশটির অভিযোগ রয়েছে। চীন ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট ETIM নামের দলটিকে সিনজিয়াং অঞ্চলের পশ্চিম প্রদেশের সন্ত্রাসী কার্যক্রমের জন্য দায়ী করে। তবে শাহিন এ ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, আমরা অঙ্গীকার করছি অন্য দেশের নাগরিক বা কোনো গোত্র যদি আফগানিস্তানকে চীনসহ অন্যান্য যে কোনো দেশকে আক্রমণ করার ভিত্তি হিসেবে ব্যবহার করতে চান তাহলে আমরা তা প্রতিহত করব। দোহা চুক্তি অনুযায়ী এটি আমাদের অঙ্গীকার আর আমরা সে চুক্তির প্রতি শ্রদ্ধাশীল, বলেন শাহিন। 2020 সালের ফেব্রুয়ারিতে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের স্বাক্ষর করা শান্তি চুক্তিকে দোহা চুক্তি বলা হয়। এই চুক্তির ফলশ্রুতিতে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পথ তৈরি হয়। ETIM এর ব্যাপারে আলাদা করে প্রশ্ন করা হলে শাহিন নিশ্চিত করেন, হ্যাঁ, তাদেরকে আমরা প্রবেশ করতে দেব না। তিনি আরও জানান, আল কায়দা অতীতের বিষয় এবং তাদেরকে এই দেশে আর কখনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, আফগানিস্তানে বর্তমানে আল কায়দার আর কোনো সদস্য নেই।
গবেষক এবং চীনের বৈদেশিক নীতিমালা বিশেষজ্ঞ এবং সিনিয়র ট্রান্স আটলান্টিক ফেলো অ্যান্ড্রু স্মল বলেন, তালেবানদের সঙ্গে চীনের সম্পর্কটি অনেক পুরনো। তালেবানরা 1996 থেকে 2001 পর্যন্ত দেশটি শাসন করার সময় থেকেই এই সম্পর্কটি টিকে আছে। তিনি বলেন, আমি অনেক বছর আগে এ ব্যাপারে লিখেছিলাম, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করার পরেও পাকিস্তানে গোপন বৈঠকগুলো হচ্ছিল, তখনও তালেবানদের সঙ্গে অন্যান্য দেশের স্বাভাবিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, চীন তালেবানদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করে বন্ধু হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তবে এখন চীন নতুন করে দেশটিতে বিনিয়োগ করতে বা তাদের প্রতি কোনো ধরনের অঙ্গীকার করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে জানান তিনি জানান, চীনের সবচেয়ে বড় উদ্বেগের উৎস উইঘুর বিচ্ছিন্নতাবাদীরা। চীনের ধারণা তালেবানরা তাদেরকে 1990 সালের দিকে আশ্রয় দিয়েছিল। তবে 2013 সালে তালেবানদের প্রয়াত নেতা মোল্লা ওমরের সঙ্গে উইঘুরদের ব্যাপারে একটি সমঝোতা হয়েছিল জানান স্মল। বেইজিং এখনও সন্দিহান সেই সমঝোতার কতটুকু তালেবানের বর্তমান নেতৃবৃন্দ মেনে চলবেন এবং চলতে পারবেন। এছাড়াও বেইজিং তাদের নিজেদের অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির ব্যাপারে চিন্তিত, কারণ শিনজিয়াং অঞ্চলে দুদেশের মধ্যে একটি 90 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। গত বৃহস্পতিবারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, আফগানিস্তানের আভ্যন্তরীণ সমস্যাগুলো চীন ও পাকিস্তান উভয়ের জন্য ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, চীন ও পাকিস্তান উভয়েই আফগানিস্তানের সংশ্লিষ্ট সকল গোষ্ঠীকে সহায়তা করতে ইচ্ছুক, যাতে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো যায় এবং সকল গোত্রের সহ অবস্থানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হয়। এদিকে পেন্টাগন জানিয়েছে, মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়ার 90% সম্পন্ন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সহায়তা না থাকায় আফগান সরকারি বাহিনীর মনোবল ভেঙে পড়েছে এবং সৈন্যরা তাদের নির্ধারিত অবস্থান ছেড়ে পিছিয়ে যাচ্ছে অথবা পার্শ্ববর্তী দেশ যেমন তাজিকিস্তানে পালিয়ে যাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ও বর্তমান সদস্যরা মনে করছে, আফগান সেনাবাহিনী খুবই দুর্বল এবং কাবুল সরকারের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। তালেবানদের আবারও ক্ষমতায় আসার সম্ভাবনায় দেশের নারীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। তারা ভাবছেন তাদের উপর অত্যাচার নেমে আসবে, তাদেরকে কাজ করতে দেওয়া হবে না এবং কম বয়সীদের স্কুলে যেতে দেওয়া হবে না। মানবাধিকার সংস্থার সদস্যরা দাবি করছেন, উত্তরের বিভিন্ন এলাকা দখল করে তালেবান বিদ্রোহীরা বিভিন্ন মানুষকে তাদের বাসা থেকে বের করে দিয়েছে। তারা নারীদের নিরাপত্তার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। তবে শাহিন আশ্বস্ত করেন, মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হবে। আমরা যে জেলাগুলো দখল করেছি সেখানে সব স্কুল খোলা আছে এবং মেয়েরা স্কুলে যাচ্ছে বলেন শাহিন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, শিক্ষক ও সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আর্থিক সহায়তা করতে। তিনি জানান, আমাদের দখলে থাকা এলাকাগুলোতে কাবুল সরকার কর্মীদের বেতন দেওয়া বন্ধ করে দিয়েছে। সুষুপ্ত পাঠকের মন্তব্য প্রতিবেদন। দক্ষিণ এশিয়ায় ইসলামিক জঙ্গিবাদ যে চীনের অর্থায়নে পরিচালিত হয় সেটা তালেবানদের আনুষ্ঠানিক সিদ্ধান্তে একাডেমিকভাবে রেকর্ড হয়ে থাকলো। আফগানিস্তানের তালেবানরা জানিয়েছে, তারা চীনের উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দিবে না, কারণ চীন হচ্ছে তাদের বন্ধু। বাংলার তালেবানদের বায়তুল মোকাররম থেকে উইঘুর মুসলিমদের জন্য মিছিল বের করাটা এভাবে আফগান তালেবানরা পা দিয়ে দলিত করে ফেলল কেন? কারণ আফগানিস্তানের একের পর এক স্থান তালেবানদের দখল করে নেওয়ার সময়ে চীন আফগানিস্তান পুনর্গঠনে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। বোঝাই যাচ্ছে, মার্কিন হস্তক্ষেপের পর তালেবানদের টিকে থাকতে এতগুলি বছর অর্থ কারা দিয়েছে। কাজেই আফগান তালেবানরা তাদের আব্বা হুজুরের ঘরের জিহাদিদের যে পুষবে না বলাই বাহুল্য। ড্রাগ ডিলারের নিজের ছেলে ড্রাগ আসক্ত হয়ে যাওয়ার মতো চীনের ঝিংজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমরা আল কায়দা সমর্থিত তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামের সশস্ত্র জিহাদে আক্রান্ত। চীন নিজে ভারত পাকিস্তানের ছোট বড় ইসলামিক জঙ্গিদের টাকা পয়সা দিয়ে
পেলে পুষে বড় করলেও নিজের দেশের ইসলামিক জঙ্গিদের ট্রিটমেন্ট করছে নজিরবিহীন। মসজিদকে বাথরুম করেছে, সংশোধন সেন্টার বানিয়ে মুসলিমদের ইসলাম থেকে দূরে রাখছে, দাঁড়িয়ে রাখা ও রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করছে। এই সব ব্যবস্থা দেখেও পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব চীন সম্পর্কে বলেছে তারা যা করছে নিজের নিরাপত্তার জন্য করছে। আফগানিস্তানের তালেবানদের বিজয়ে বঙ্গের উল্লসিত মুমিনদের দল এবার দেখল তাদের পেয়ারা মুজাহিদরাও উইঘুরদের পশ্চাৎদেশ দেখাচ্ছে। মজাটা হচ্ছে আমেরিকাকে জিহাদিদের সৃষ্টিকারী বলে বলে সকলেই যতখানি চিৎকার চেঁচামেচি করে, চীন যে দক্ষিণ এশিয়ার ইসলামিক জিহাদিদের প্রধান পৃষ্ঠপোষক সেটি চোখ বন্ধ করে এড়িয়ে যায়। কমিউনিস্ট চীন যে ভারতে গজওয়াতুল হিন্দ ঘটানোর জন্য ডজন খানেক জঙ্গি গ্রুপকে অর্থ অস্ত্র দিয়ে থাকে, পাকিস্তানকে কাশ্মীর বিষয়ে উস্কানি দিয়ে ভারত কেন্দ্রিক ইসলামিক জঙ্গিবাদকে তারা সতত ব্যস্ত রাখে, এটা দক্ষিণ এশিয়া নিয়ে বিশ্লেষণকারী পণ্ডিতরা চেপে যান কেন? এদিকে তালেবানি শাসনে আফগান নারীরা আবার গৃহবন্দী জীবনে চলে যাওয়ার শঙ্কায় কয়েকটি জেলায় নারীরা অস্ত্রসহ মিছিল করে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই অসম যুদ্ধ আদৌ ঘটবে কিনা সেটি আলাপ নয়, আলাপ হচ্ছে আফগান নারীদের তালেবান ইসলামী শাসনে যে অন্ধকারাচ্ছন্ন যুগে নিয়ে যাবে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আপনি কি এ বিষয়ে অরুন্ধতী রায়ের কোনো উদ্বেগ শুনেছেন? বাংলাদেশি কোনো বিশ্লেষকের লেখায় দুঃখবোধ দেখেছেন? উল্টো তাদের কেউ কেউ বলছে আফগানরা তাদের দেশে কি ধরনের শাসন হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তারা বলতে চাচ্ছে আফগানরা তালেবানকে চায়, এতে আমাদের সমস্যা কোথায়? যদি সত্য হয় তাহলে ভারতে নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদীকে 2 বার নির্বাচিত করে ভারতীয়রা কি দোষ করল? ভারতকে সেকুলার থাকতেই হবে, না হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য জায়গায় ধর্মীয় অসহিষ্ণুতা দেখা দেবে। এরকম বলা বিশ্লেষকরা এখন কেন বলছেন না আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নিলে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে অমুসলিম জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে উঠবে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে? আমরা ভালো করে জানি যে তারা এগুলো বলবে না। তালেবানদের বিজয়ে তাদের কারোর চাপা হাসি আড়াল করা যাচ্ছে না। মিশেল ফুকো ইরানের ইসলামিক বিপ্লবীদের বুকে টেনে নিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল ইরানকে শরিয়া শাসনে নিয়ে গিয়ে নারীদের 7ম শতাব্দীর চিন্তায় অন্তঃপুরে আটকে রেখে খোমেনির যে নতুন ইরানের যাত্রা তাকে তিনি সমর্থন করছেন কেন? ফুকো সাহেবের জবাব ছিল ইরানের এই বিপ্লবকে ইসলামিক বা মৌলবাদী তকমায় না ফেলে এটাকে সাম্রাজ্যবাদী পশ্চিমাদের আধিপত্যের বিরুদ্ধে ইরানের মহান এক বিপ্লব হিসেবে দেখা উচিত। আমরা জানি কাওরান বাজারের অনেক উপসম্পাদকই তালেবানদের বিজয়ে এক মহান বিপ্লব হিসেবেই দেখে। সলিমুল্লাহ কলিমুল্লাহ যে লুঙ্গি ডান্স দিচ্ছে আড়ালে সেটাও টের পাওয়া যায়। চীনের স্বার্থ যেদিকে ঘুরে যাবে সেদিন সলিমুল্লাহ কলিমুল্লারা মাথায় বাক্স বগলে ছাতা নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে বের হবে। কারণ ইসলাম নামের গাছটাই চীন জল সিঞ্চন করছে নিজের সাম্রাজ্যবাদকে শক্তিশালী করতে, ভারতকে টাইট করতে, দক্ষিণ এশিয়ায় একক সুপার পাওয়ার হতে। এরপর প্রয়োজন পড়লে চীন দুনিয়া থেকে ইসলামকে শেকড় সহ উপড়ে ফেলবে। বাকি পৃথিবীর মুসলিম উম্মাহ তখন যার যার নগদ নারায়ণ রক্ষার্থে পশ্চাৎদেশ দেখিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিবে। বঙ্গমুমিনগণ, আপনার বন্ধু কারা? চীন, পাকিস্তান, তালেবান নাকি সৌদি আরব নাকি প্রগতিশীল গণতান্ত্রিক দেশগুলি? এবার হিসেব করতে বসে যান। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন।